আজকে আমি বৃহস্পতির গোচর নিয়ে আপনাদের একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেবো এবং ডিসকাশনও করব। সেটা হচ্ছে এই যে বৃহস্পতির 2nd জুন 2026-এ যে গোচর আজকে হলো, যেটা 31 অক্টোবর 2026 পর্যন্ত বৃহস্পতি কর্কটে উচ্চস্থ অবস্থায় থাকবে এবং অবশ্যই অতিচারী হয়ে থাকবে, এবং তারপরে 31 অক্টোবরের পরে কিন্তু সিংহতে যাবে এবং 25 জুন পর্যন্ত সেখানে 25 জানুয়ারি পর্যন্ত সেখানে থাকবে এবং তারপরে 25 জানুয়ারির পরে কিন্তু আবারও কর্কটে ফিরে আসবে এবং 25 জুন পর্যন্ত কিন্তু কর্কটে বৃহস্পতি থাকছে। অর্থাৎ মোটামুটি আপনারা ধরে নিতে পারেন যে 5 মাস প্রথমে, তারপরে 3 মাস সিংহতে এবং তারপরের 5 মাস আবার কর্কটে। অর্থাৎ এই যে 10 মাস 11 মাসের যে স্প্যানে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থাকবে, তাতে 12টা লগ্নের ওপরে কী ধরনের রেজাল্ট আসবে। অনেকে কোয়েশ্চেন করেন যে লগ্ন থেকে না রাশি থেকে দেখা উচিত। আমি বলবো যদি আপনাদের কাছে লগ্ন জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা লগ্ন থেকেই বিচারটা করবেন, সেটা অনেকটা স্পেসিফিক বিচার হবে আপনাদের। তো আমি প্রথমেই একটা কথা বলে রাখি ভিডিও শুরুতে, সেটা হচ্ছে যে বৃহস্পতির উচ্চস্থ হওয়ার রেজাল্ট প্রত্যেকটা লগ্ন রাশির ওপরে পড়বে, কিন্তু অনেক ক্ষেত্রে ভিডিওতে আমরা দেখি যে ট্রানজিটের রেজাল্ট শুধু বলা হয়, কিন্তু মাথায় রাখতে হবে যে মহাদশা কি চলছে, অর্থাৎ মহাদশা অন্তর্দশা কিন্তু ভ্যারিয়েশন এনে দেয়। যদি আপনার মহাদশা বা অন্তর্দশা ঠিক না থাকে, অর্থাৎ আপনার পজিটিভ প্ল্যানেটের এফেক্ট যদি সেখানে দশা অন্তর্দশায় না থাকে, তাহলে কিন্তু ট্রানজিটের এফেক্ট কিন্তু যতটা শুভ হওয়া উচিত ছিল ততটা হবে না, সেখানে কিন্তু কিছুটা অবশ্যই হ্রাস পাবে। অতএব এটা কিন্তু জ্যোতিষের নিয়ম, যারা জ্যোতিষের বেসিক নলেজ যাদের রয়েছে তারা এটা জেনে থাকবেন হয়তো, তাও আমি এটা বলে দিলাম যে দশা অন্তর্দশাটা মাথায় রেখে ট্রানজিটের বিচারটা আপনারা শুনবেন এবং নিজেদের ক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে কতটা কি মিলছে। তো মেষ লগ্নের ক্ষেত্রে কি হচ্ছে, মেষ লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং দ্বাদশপতি হচ্ছে বৃহস্পতি, যে কিনা উচ্চস্থ হচ্ছে কর্কট রাশিতে, অর্থাৎ চতুর্থভাবে। এখানে কিন্তু একটা রাজযোগ সম রেজাল্ট পাওয়ারই কথা। তার কারণ হচ্ছে বৃহস্পতির নবমপতির চতুর্থভাবে উচ্চস্থ হওয়া কিন্তু যথেষ্ট শুভ ফল দেয়। বিশেষ করে যারা বাড়ি গাড়ি ফ্ল্যাটের জন্য ভাবছিলেন তারা কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন। যারা বিদেশে কানেকশনের কথা ভাবছিলেন, যে বিদেশে কোনো কাজ করবেন বা বিদেশ ভ্রমণের কথা ভাবছিলেন, তাদের কিন্তু এই সময় যথেষ্ট শুভ ফল আসবে। এবং সরাসরি বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু মীন রাশিতে পড়ছে, যেটা কিনা মেষ লগ্নের ক্ষেত্রে 12th হাউস অর্থাৎ দ্বাদশ ভাব, সেইভাবে পড়ার জন্য কিন্তু শনি ওখানে এখন রয়েছে, অর্থাৎ গোচর করছে শনিদেব ওখানে। তো তাদের কিন্তু ফিজিক্যাল হেলথে অনেক ইস্যু বা প্রবলেম, ডিজিজের জন্য তারা খুব সাফার করছিলেন, এবং এখন এই গোচরের ফলে তাদের কিন্তু শরীরের দিক থেকে কিন্তু তারা একটু পজিটিভ জায়গা পাবে, তারা তাদের রেজাল্ট কিন্তু অনেকটা ভালো পাবে। ভালো ডাক্তারের পরামর্শ তারা এই সময় পাবে, মেডিসিন ভালো ওয়ার্কআউট করবে, ভালো মেডিসিনের সন্ধান পাবেন, বাইরে তারা ভ্রমণে যেতে পারেন, বাড়িতে শুভ কাজ হতে পারে, বাড়ির রিনোভেশন হতে পারে, নতুন ফ্ল্যাট কিনতে পারেন বা বাড়ি কিনতে পারেন বা জমি কিনতে পারেন বা গাড়ির প্ল্যান থাকলে গাড়ি কিনতে পারেন। এই ম্যাটারগুলো কিন্তু এই সময়তে হবে। হ্যাঁ, অবশ্যই খরচাপাতির জায়গাটা হবে, কারণ 12th হাউস থেকে আমরা অবশ্যই খরচা দেখি, এবং সেই খরচার জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এটা পজিটিভ খরচা হবে, কোনো নেগেটিভ দিক থেকে হবে না। এবং শরীরের দিক থেকে বিশেষভাবে শরীর নিয়ে যারা প্রচণ্ড বুঝলেন, শনি 12th হাউসে যাওয়ার জন্য, যেহেতু মেষলগ্নের ক্ষেত্রে শনি বাধকপতি, সেই হিসেবে কিন্তু তাদের যথেষ্ট পরিমাণে শারীরিক অসুবিধা এবং অসুস্থতা আমি দেখেছি আমার ক্লায়েন্টদের ক্ষেত্রে, এবং ওভারঅলও আমি অনেক ক্ষেত্রে দেখেছি। তো সেই জন্য বললাম যে এই সময় তারা সেই জায়গা থেকে কিন্তু এটা ভালো রিলিফ পাচ্ছেন। তো মেষলগ্নের জন্য অবশ্যই এই গোচর খুব ভালো হবে। দশা অন্তর্দশাটা একটু দেখে নেবেন, যে দশা অন্তর্দশা যদি ফেভারেবল থাকে তাহলে কিন্তু রেজাল্ট আপনারা যথেষ্ট পরিমাণে ভালো পাবেন। তো এই ক্ষেত্রে বিশেষভাবে আমি বলবো রাহু কেতু কিন্তু ডেস্টিনি ব্রেকার হিসেবে কাজ করে। রাহু কেতুর দশায় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু রেজাল্টের ভ্যারিয়েশন আসতে পারে, বা স্যাটার্ন যেহেতু বাধকপতি সেই হিসেবে কিন্তু একটু রেজাল্টের ভ্যারিয়েশন আসতে পারে। তো একটু অনুরূপভাবে বিচার করে একটুখানি দেখে নেবেন। দ্বিতীয়ত আমি আসছি টরাস অ্যাসেন্ডেন্ট অর্থাৎ বৃষলগ্ন। বৃষলগ্নের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে অষ্টমপতি এবং একাদশপতি। তো একাদশপতি যখন তৃতীয়ভাবে উচ্চস্থ হচ্ছে, থার্ড হাউসে এক্সল্টেড হচ্ছে, তখন কি হতে পারে দেখুন। অষ্টমের ফলও সেখানে কিছুটা আসবে, তাহলে কি হবে, ট্রান্সফরমেশন, লাইফের কিন্তু একটা ট্রান্সফরমেশনের ফেজ আসবে, এবং নতুন স্কিল তৈরি করে, নতুন নলেজ, নতুন স্কিল তৈরি করে কিন্তু টরাস লগ্ন অর্থাৎ বৃষ লগ্নের লোকেরা কিন্তু একটা
ভালো দিশা, ভালো নেটওয়ার্কিং তৈরি করে ভালো আর্নিংয়ের জায়গায় আসবেন, নতুন নেটওয়ার্ক তৈরি হবে তাদের কিন্তু বৃষ লগ্নের ক্ষেত্রে। নতুন নেটওয়ার্ককে তৈরি করে সেখানে স্ট্যাবলিশ হওয়া, নতুন কোম্পানিতে কোম্পানির রেজিস্ট্রেশন হওয়া বা নতুন কোম্পানিতে কমিউনিকেশন হওয়া, আরও নেটওয়ার্ক স্ট্রং হয়ে যাওয়া, স্কিল নতুন তৈরি হওয়া, এই জায়গাটা কিন্তু আসবে। এবং কোনো কোনো ক্ষেত্রে ইনহেরিটেন্সের ক্ষেত্রে, ইনহেরিটেন্স প্রপার্টির ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসতে পারে, এই জায়গাটা কিন্তু আসবে। তবে যেহেতু তৃতীয় বৃহস্পতিকে বলা হয় যে বৃহস্পতি মরণাসনে চলে যায়, কিন্তু এক্সল্টেশনে যে হিসেবে যাচ্ছে সেই হিসেবে কিন্তু আমরা মরণাসনকে সেভাবে প্রাধান্য দিচ্ছি না, কারণ এখানে বৃহস্পতি তৃতীয়ভাবে মরণাসন হলে উচ্চস্থ রয়েছে, সেই জন্য উচ্চস্থ বৃহস্পতিতে কিন্তু সেই এফেক্ট আপনারা অতটা নেগেটিভ পাবেন না। এবং এই ক্ষেত্রে বলে রাখা দরকার, যেটা আমি অবশ্যই একটা আলাদা ভিডিও করব, যেখানে লগ্ন সাপেক্ষে যেমন বিচার হচ্ছে তার সঙ্গে সঙ্গে কর্কট রাশিতে, পার্টিকুলারলি কর্কট রাশিতে কোন কোন গ্রহ রয়েছে এবং কোন গ্রহ থাকলে বৃহস্পতি তার উপর দিয়ে যখন গোচর করছে, জন্মকুণ্ডলিতে কোন গ্রহ কর্কট রাশিতে রয়েছে তার উপরে বৃহস্পতি গোচর করলে কী রেজাল্ট পাবেন, তারও কিন্তু একটা আলাদা টেকনিক্যাল ভিডিও আমি বানাবো, সেটা আপনারা দেখলে আরও ফ্রুটফুল রেজাল্ট কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমি টরাস বলে দিলাম, টরাসের ক্ষেত্রে এই সময়টা কিন্তু নতুন স্কিল তৈরি করে স্টাবলিশ হওয়ার সময়, বা অনেক ভালো যোগাযোগ এই সময় আসবে, কমিউনিকেশন খুব ভালো হবে, যে যোগাযোগ আপনারা এতদিন করতে পারছিলেন না সেই যোগাযোগ আসবে, আর্নিংয়ের নতুন একটা কিন্তু দিশা আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। এবার আমি চলে আসছি মিথুন লগ্ন। মিথুন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু সপ্তমপতি এবং দশমপতি, অর্থাৎ আমরা এখানে দেখব যে মিথুন লগ্নে বৃহস্পতি কিন্তু সেকেন্ড হাউসে এক্সল্টেড হয়েছে, অর্থাৎ দ্বিতীয়ভাবে এক্সল্টেড হয়েছে। তো তাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু মিথুন লগ্ন জাতক জাতিকারা ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে কিন্তু প্রমোশন, ব্যবসাতে উন্নতি, নতুন ব্যবসায় নতুন ক্লায়েন্টের সঙ্গে কানেকশন, এই জায়গাটায় কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে আমি দেখেছি যে দশমভাবে যেহেতু শনি রয়েছে, সেই হিসেবে পরিশ্রমের জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে তাদের অত্যন্ত বেড়ে গেছিলো, সেইভাবে তারা অতটা অ্যাপ্রুভাল বা সাপোর্ট পাচ্ছিল না কোম্পানি থেকে। তারা যারা চাকরিজীবী তারা কিন্তু তাদের সুপ্রিম বসের কাছ থেকে কিন্তু, বা ইমিডিয়েট বসের কাছ থেকে কিন্তু তারা ভালো সাপোর্ট পাবেন, তাদের প্রমোশনের জায়গা আসবে। এবং যে আর্থিক অসুবিধা তা লাস্টলি হয়তো কোনো কোনো সময় আপনারা ভোগ করে এসছেন, সেখান থেকে কিন্তু একটা স্বচ্ছ সুন্দর জায়গা কিন্তু আপনারা এই সময় পাবেন, একটা খুব ভালো রেজাল্ট। বিজনেসের ক্ষেত্রে বিশেষভাবে এই সময় খুবই ভালো, ফ্যামিলি লাইফ, আপনার হাজব্যান্ড ওয়াইফের কানেকশন এই সময় যথেষ্ট পরিমাণে ভালো হবে। এবং কমিউনিকেশন, আপনাদের ওয়ে অফ টকিং, প্রেজেন্টেশন, কথা বলা কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নত হবে এই সময়তে। ওভারঅল এই সময় কিন্তু মিথুন লগ্নের জন্য আমি যথেষ্ট ভালো সময়, বিশেষভাবে তাদের চাকরি, ব্যবসা এবং আর্থিক উন্নতির ক্ষেত্রে বিশেষভাবে মিথুন লগ্ন এই সময় লাভবান হবে। এবং সেই ক্ষেত্রে আমি আবারও বলে দিলাম যে আপনারা কিন্তু দশা অন্তর্দশাটা অবশ্যই এই ক্ষেত্রে দেখে নেবেন। নেক্সট আমি আসছি কর্কট লগ্নের ক্ষেত্রে। কর্কট লগ্নে তো বৃহস্পতি উচ্চস্থ হয়েছে, লগ্নেই আপনাদের রয়েছে, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট নবম দৃষ্টি দিয়ে মীন রাশিতে দেখছে। তো মীন রাশিতে দেখার জন্য ভাগ্যস্থানে বৃহস্পতির উচ্চস্থ অবস্থায় দৃষ্টি কিন্তু আপনাদের অবশ্যই ভাগ্যর জায়গাতে যে সাপোর্ট আপনারা পাচ্ছিলেন না, কর্কট লগ্ন জাতক জাতিকারা কিন্তু সেই সাপোর্টটা আপনারা পাবেন। এবং এক্ষেত্রে কিন্তু শনি যেহেতু সপ্তম অষ্টমপতি হয়ে নবমে ছিল, সেখানে খুব ডিলে হচ্ছিল, সেখানে বৃহস্পতির এই পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের জীবনে নতুন সুযোগ সুবিধা এনে দেবে, ভাগ্যের সাপোর্ট এনে দেবে। বাবার হেলথ ইস্যু থাকলে সেটা কিছুটা কিওর হওয়ার সম্ভাবনা রয়েছে, বা নতুন ডাক্তারের সঙ্গে গিয়ে কানেকশন করে হয়তো তাদের হেলথ ইস্যু রয়েছে, সেটা কিন্তু একটা পজিটিভ জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা কিন্তু হায়ার স্টাডির দিকে যেতে পারেন, পড়াশোনা কিন্তু এই সময় ওভারঅল খুব ভালো হবে, কারণ পঞ্চমে কিন্তু বৃহস্পতির একটা দৃষ্টি রয়েছে। নতুন কোর্স জয়েন করতে চাইলে আপনারা এই সময় করতে পারেন। কর্কট লগ্নের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু এই সময়টা স্টাডির জন্যে, হায়ার স্টাডির জন্য, নতুন কোর্সের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়। এবং ওভারঅল হচ্ছে ভাগ্যের সাপোর্ট, যারা আমরা বারবার বলে থাকি যে পাচ্ছি না, কর্কট লগ্নের জাতক জাতিকারা কিন্তু এই সময় ভাগ্যের সাপোর্ট পাবেন। কিন্তু যেটা আমি আবারও বললাম যে লগ্নে কোন গ্রহ বসে রয়েছে তার উপরে কিন্তু একটা ম্যাটার করে, দশা অন্তর্দশায় কি পরিস্থিতি রয়েছে, দশা অন্তর্দশায় কোন গ্রহর দশা অন্তর্দশা চলছে, সেটা কিন্তু একটা ফ্যাক্টর করে। এই দুটো ম্যাটারকে যদি আমরা নিয়ে চলি তাহলে কিন্তু ওভারঅল এই সময় কর্কট লগ্নের ভালো সময়ে। নেক্সট আসছি আমরা সিংহ লগ্ন। সিংহ লগ্নের ক্ষেত্রে দেখুন যেটা ম্যাটার হবে সেটা হচ্ছে বৃহস্পতি হচ্ছে অষ্টমপতি এবং পঞ্চমপতি। তো এই জায়গায় কি হবে, এই সময় হচ্ছে অষ্টম, 6, 8 আর 12কে কিন্তু আমরা দুস্থান বলি।
তো এই 6, 8 এবং 12-র অধিপতি যদি উচ্চস্থ হয় তাহলে কিন্তু আমরা এটাকে একটুখানি ট্রান্সফরমেশনের, মেটেরিয়ালিস্টিক লাইফে কিন্তু এটা অনেকে পজিটিভভাবে নেয় না। এটা কিন্তু ট্রান্সফরমেশনের একটা জায়গা আসে, স্ট্রাগল করে একটা ট্রান্সফরমেশন, একটা মানসিকতা থেকে আর একটা মানসিকতার চেঞ্জ এই সময় কিন্তু হয়। বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে আপনাদের দ্বাদশভাবে, অর্থাৎ যেটা আপনাদের খরচার ভাব, সেখানে উচ্চস্থ হচ্ছে। অষ্টমপতি দ্বাদশে উচ্চস্থ হওয়া মানে হচ্ছে আপনাদের কিন্তু খরচা সাপেক্ষ জায়গাটা যথেষ্ট পরিমাণে চলে আসতে পারে, প্রচুর স্পেন্ডিংয়ের জায়গা আসতে পারে, রোগের পিছনে স্পেন্ডিং হতে পারে, অসুস্থতা নিয়ে স্পেন্ডিং হতে পারে, হসপিটালাইজেশন নিয়ে স্পেন্ডিং হতে পারে। তো এই জায়গাটা আসতে পারে। বিদেশে একটা কানেকশন আসতে পারে, বিদেশে যেতে চাইছিলেন পাচ্ছিলেন না, কোনো টেন্ডারের জন্য ভাবছিলেন, প্রজেক্টের কথা ভাবছিলেন, তাদের জন্য কিন্তু বিদেশের একটা ভালো জায়গা কিন্তু এই সময়তে, বিদেশের জায়গাটা কিন্তু পজিটিভ হবে এই সময়তে সিংহ লগ্নের ক্ষেত্রে। আর একটা ম্যাটার হচ্ছে বৃহস্পতি যেহেতু অষ্টমপতি, সেই হিসেবে কিন্তু আপনাদের এই সময়তে ইনার জার্নি, অর্থাৎ মানে আন্তরিক দিকে, যেটাকে আমরা বলি না যে ইন্টারনাল জার্নি, আমাদের ভিতরকার যে একটা চিন্তাভাবনার পরিবর্তন, সেটা কিন্তু এই সময় হবে। গুপ্তবিদ্যার ওপরে এই সময় আপনাদের ইন্টারেস্ট বাড়তে পারে, এবং আমি বলবো যতটা আপনারা স্পিরিচুয়ালি অর্থাৎ আধ্যাত্মিকভাবে নিজেকে উন্নত করার চেষ্টা করবেন, এই সময়টা কিন্তু আপনাদেরকে একটা নতুন ট্রান্সফরমেশন, নতুন একটা রাস্তার সন্ধান আপনাদেরকে দিয়ে দেবে। তবে ওভারঅল আমি বলবো সিংহ লগ্নের কিন্তু এই সময় একটু সাবধানে থাকা উচিত, একটু শারীরিকভাবে সাবধানে থাকা উচিত, স্পেন্ডিং একটু বুঝে শুনে করা উচিত। নেক্সট আমি আসছি কন্যা লগ্নের ক্ষেত্রে। কন্যা লগ্নের কিন্তু বৃহস্পতি হচ্ছে সপ্তমপতি এবং চতুর্থপতি। তো এই সপ্তমপতি যেহেতু কন্যা লগ্ন এবং তুলা লগ্ন, দেখুন কন্যা লগ্ন এবং তুলা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির গোচর কিন্তু যথেষ্টই পজিটিভ হবে। কন্যা লগ্নের ক্ষেত্রে বিশেষভাবে আমি বলবো যাদের বিবাহের জন্য যারা চেষ্টা করছিলেন, যাদের বিবাহতে ডিলে হচ্ছিল, অনেক সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়তে আপনারা বিবাহ রিলেটেড সমস্যা থেকে কিন্তু অনেকটাই পজিটিভ জায়গা বুঝতে পারবেন। যদি কোনো রকমের পাপকর্তী দোষে আপনার হরোস্কোপ দুস্থ না হয়ে থাকে, যদি বড় কোনো সমস্যা আপনার হরোস্কোপে না থেকে থাকে, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষটা, তো সবাই এখন বিয়ে না হলেই বলে মাঙ্গলিক দোষ, ম্যাটার তো শুধু মাঙ্গলিক দোষের জন্যে যে শুধুমাত্র বিয়ে হয় না তা তো নয়, অন্যান্য গ্রহ পরিস্থিতি, নাক্ষত্রিক পরিস্থিতিও কিন্তু এর জন্য দায়ী থাকে, যেটা আমরা প্রত্যেকেই অমিট করে যাই। তো ওভারঅল যদি কোনো রকমের নেগেটিভ প্ল্যানেটসের ম্যাটার না থাকে 7th হাউস রিলেটেড অর্থাৎ বিবাহ রিলেটেড স্থানে, তাহলে কিন্তু এই গোচরে অর্থাৎ এই ট্রানজিটে বৃহস্পতির কিন্তু আপনাদের বিবাহের কিন্তু একটা সম্পূর্ণ পজিটিভ দিক এই সময় রয়েছে। প্ল্যান করতে পারেন বিয়ের জন্য, পজিটিভ জায়গা কিন্তু অবশ্যই পাবেন। নেক্সট যেটা হচ্ছে বাড়ির ক্ষেত্রেও কিন্তু কন্যা লগ্নের লোকেরা বাড়ির কথা ভাবতে পারেন, নতুন বাড়ির জন্য তারা কিন্তু রেডি হয়ে যেতে পারেন, এবং আর্নিংয়ের জায়গা, বিজনেসের জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে নতুন জায়গা তারা দেখতে পাবেন। ভালো ব্যবসা কিন্তু তাদের অবশ্যই এই সময় আসতে পারে। ব্যবসার দিকে কিন্তু এই সময়টা কন্যা লগ্নের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ। যারা চাকরি করেন, চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনাদের কি বলবো যে ফুলফিলমেন্ট অফ ডিজায়ার, যেটা একটা মনের ইচ্ছা পূর্তি, চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে মাঝখানে একটু বলে রাখাটা ভালো, সেটা হচ্ছে যে সিংহ লগ্ন যেমন শারীরিক দিক থেকে বা খরচার দিক থেকে সাবধান থাকবেন, কন্যা লগ্নের ক্ষেত্রে আমি সেভাবে কোনো বড় সমস্যা বা প্রবলেম কিন্তু আমি এই সময় দেখতে পাচ্ছি না বৃহস্পতির গোচরে। নেক্সট আমি আসছি তুলাতে। তুলার কিন্তু তৃতীয়পতি হচ্ছে বৃহস্পতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি। তুলাতে কিন্তু যাদের তুলা লগ্ন, তুলা রাশি, তাদের ক্ষেত্রে আমি বলবো রাশিটার থেকে আমি লগ্নকে ফার্স্ট প্রিফারেন্স দিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে এই সময়তে শরীরকে নিয়ে সুস্থ তার জায়গাটাকে মেনটেন করতে হবে, শরীরকে কিন্তু অবহেলা করলে চলবে না। এই সময়তে লোন বা ধার এখান থেকে কিন্তু বিশেষভাবে আপনারা সাবধান থাকবেন। তুলা লগ্নের কিন্তু হতে পারে যে ধার দেনার ব্যাপারটাতে আপনারা প্রচণ্ড জড়িয়ে পড়তে পারেন। তো তুলা লগ্নে ধার দেনা, হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়া, শরীর খারাপের পিছনে খরচা, এগুলো কিন্তু তুলা লগ্নের হতে পারে। অতএব এবং যেটা পজিটিভ দিক আমি সেটা বলে রাখি, সেটা হচ্ছে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু সময় ভালো, আপনারা কিন্তু সরকারি চাকরির এক্সাম দিতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। বা কোনো জায়গাতে যেখানে কম্পিটিশন রয়েছে, কম্পিটিটিভ কোনো জায়গাতে কিন্তু আপনাদের রেজাল্ট ভালো হবে, কারণ ষষ্ঠপতি কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে।
এই জায়গাটা কিন্তু আপনাদের পজিটিভ রেজাল্ট দেবে। নেক্সট আমি আসছি বৃশ্চিক লগ্নে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতি উচ্চস্থ হচ্ছে। তো বৃশ্চিক লগ্নের এই দ্বিতীয় পতি উচ্চস্থ হওয়াটা কিন্তু যথেষ্ট একটা পজিটিভ জায়গা, এবং পঞ্চমের লর্ড অর্থাৎ অধিপতি উচ্চস্থ হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন অবশ্যই কিন্তু ভালো জায়গায় যাওয়া উচিত। আপনাদের আর্থিক অপরচুনিটি অর্থাৎ সুযোগ সুবিধা কিন্তু অনেকাংশে অনেক বেড়ে যাবে, এবং আপনারা যদি চেষ্টা করেন এই সময় কিন্তু এই গোচরটা কিন্তু 12 বছর পর হচ্ছে, অর্থাৎ 12 বছর আগে আপনাদের দশা অন্তর্দশা কী ছিল সেটা আপনারা দেখে নেবেন, কি রেজাল্ট আপনারা পেয়েছিলেন। দশা যদি পারমিট করে এই সময় কিন্তু আপনাদের নতুন একটা দিক খুলে যাবে, আর্থিক দিকটা কিন্তু আপনাদের খুলে যাবে, এবং সন্তানের পড়াশোনার জায়গাটা কিন্তু এই সময় যদি আপনারা খেয়াল করেন, তাদেরকে একটু টেক কেয়ার করেন, তাহলে কিন্তু সন্তানের পড়াশোনাটা কিন্তু এই সময় ভালো হওয়ার জায়গা রয়েছে, এবং তাদের রিলেটেড যদি আপনি বিবাহ নিয়েও চিন্তিত থাকেন সেই জায়গাতেও কিন্তু একটা সলিউশনের জায়গা পেতে পারেন এই সময়তে, বৃশ্চিক লগ্নের জায়গাতে। এবং আরেকটা কথা হচ্ছে ধনু লগ্ন। ধনু লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি। ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু অষ্টম স্থানে উচ্চস্থ হচ্ছে। দেখুন, অষ্টম স্থানে উচ্চস্থ হওয়াটা মেটেরিয়ালিস্টিক দিক থেকে অনেকে ভালোভাবে নেয় না, অর্থাৎ নন লিভিং অ্যাটিটিউডেই আমরা বেশি চলি। নন লিভিং ইম্প্যাক্ট কী হচ্ছে, অর্থাৎ টাকা পয়সা বাড়ি গাড়ি কী পাচ্ছি, কিন্তু এটা একাংশে যথেষ্ট ভালো। কোন দিকে ভালো সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে জীবনে একটা শুধু অকাল্ট সায়েন্সের ওপরে ইন্টারেস্ট বাড়বে বা গুহ্যবিদ্যা ইন্টারেস্ট বাড়বে এটা নয়, এদের জীবনে একটা রূপান্তর চলে আসবে, যে রূপান্তরটা কিন্তু পজিটিভ হবে। স্ট্রাগল করে তারা এই জায়গাটা কিন্তু পাবে, খুব ইজি স্মুথ পাবে না, কারণ অষ্টম স্থানটা হচ্ছে একটা একটু ব্ল্যাক এবং একটু হাইট জায়গা, সবার সামনে আসে না, এটা একটুখানি লুকানো, একটু হাইট। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো যে ধনু লগ্নের যারা লোক তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রাগল করে হলেও এই সময় কিন্তু একটা উন্নতির জায়গা অবশ্যই পাবেন। লগ্নপতি কিন্তু উচ্চস্থ হচ্ছে, এবং ভালো গুরুর সন্ধানও পাওয়া বা গুরু দ্বারা লাভবান হওয়া, বা অ্যাস্ট্রোলজি, তন্ত্র বা মন্ত্র যন্ত্র এই সমস্ত নলেজ নতুন করে গেইন করা, কোর্স করা, এই ম্যাটারগুলো কিন্তু এই সময় আসবে। এবং আপনাদের যদি কোনো পৈতৃক সম্পত্তি রিলেটেড কিছু সমস্যা থাকে সেখানে কিন্তু আপনারা এই সময় পজিটিভ একটা জায়গা পাবেন। এই দৃষ্টি কিন্তু সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে আসছে, যেটা কিনা নিজস্ব ভাব। সেখানে যে ফিনান্সিয়াল সমস্যা ধনু লগ্নে জাতক জাতিকার যেটা আসতে পারে এই সময়, সেটা থেকে কিন্তু কিছুটা রিলিফ এই সময় পাওয়া জায়গা রয়েছে। চতুর্থ স্থানে যেখানে শনি ছিল সেখানে বেশ কিছু জায়গা, বাড়িতে মায়ের হেলথের সমস্যা বা বাড়ি রিলেটেড কোনো ক্রিটিক্যাল পারিবারিক সমস্যা যদি থাকে, এই সময় কিন্তু ওভারঅল একটা পজিটিভ জায়গা ধনু লগ্নের ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে। নিজেদের হেলথ নিয়ে আমি বলবো সাবধানে থাকবেন এই সময়। যদি সম্ভবপর হয় অবশ্যই কিন্তু আপনারা জাস্ট একটা ছোট্ট ট্রিক্স বলছি, দূর্বা আর জল দিয়ে মহাদেবকে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা অর্পণ করবেন, এতে করে আপনাদের শারীরিক অসুস্থতার জায়গাটা কিন্তু অনেকাংশে দূরীভূত হবে। এই সময় শরীর নিয়ে কিন্তু সাবধানে থাকা উচিত ধনু লগ্নের লোকেদের। নেক্সট আসছি আমি মকর লগ্নে। মকর লগ্নের কিন্তু দ্বাদশপতি এবং তৃতীয়পতি উচ্চস্থ অবস্থানে হচ্ছে। মকর লগ্নের ওভারঅল আমি খুব একটা বেটার বলবো না। তৃতীয় হচ্ছে অষ্টমের অষ্টম, অর্থাৎ বিপিএইচএস অনুযায়ী আমাদের কিন্তু বলা হয় যে ভবত ভবম বলে আমাদের একটা রুলস আছে, ভাবের ভাব, অর্থাৎ তৃতীয় ভাবটা হচ্ছে অষ্টমের অষ্টম। তো সেইখানে যখন উচ্চস্থ জায়গাটা আসছে সেখানে কিন্তু আপনারা খুব যে দুর্দান্ত রেজাল্ট পাবেন সেটা কিন্তু নয়। সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম, হেলথ ইস্যু, কমিউনিকেশন প্রবলেম, আপনার ছোট ভাই বোনেদের সঙ্গে কোনো রকমের অবস্টাকল আসলেও আসতে পারে। এবং এই মকর লগ্নের ক্ষেত্রে আমি এটাকে খুব একটা ভালো ট্রানজিট ধরছি না। তবে তৃতীয় প্রতি উচ্চস্থ হচ্ছে, কমিউনিকেশন ভালো হতে পারে। কমিউনিকেশন বা লেখনী, যারা লেখালেখি করেন তাদের জন্য পরিস্থিতি ভালো হতে পারে। বাইরে যাওয়ার একটা যোগাযোগ আসতে পারে। রাহুর পজিশন অবশ্যই হরোস্কোপে দেখে নিতে হবে। হলে মোটামুটি এই জায়গাটা বাইরে যাওয়ার কানেকশন, মানে আউট অফ স্টেট চলে যাওয়ার কানেকশন হলে এটা এই জায়গাগুলোতে একটু পজিটিভ রেজাল্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন। কিন্তু আমি যেটা বললাম যে সেটা হচ্ছে যে শরীর নিয়ে কিন্তু এনাদের ক্ষেত্রেও আমি একটুখানি অ্যালার্টি করব মকর লগ্নের ক্ষেত্রে। কমিউনিকেশন রিলেটেড কোনো কাজে আপনারা সাকসেস পেতে পারেন, যেখানে কথা বলার প্রয়োজন রয়েছে কনস্ট্যান্ট। নেক্সট আমি আসছি
কুম্ভ লগ্নে, কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পতি এবং দশম পতি উচ্চস্থ হচ্ছে। আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদের কুম্ভ লগ্নের ক্ষেত্রে এখন মিনে শনি রয়েছে অলরেডি। যাদের কষ্ট করে ইনকাম হচ্ছিল, সমস্যা হচ্ছিল, টাকা যতটা পরিশ্রম করছিলেন পাচ্ছিলেন না, বস অতটা সাপোর্ট করছিল না, আর্থিক দিকটা একদম ভালো যাচ্ছিল না, চাকরির জায়গাটায় খুব প্রবলেমেটিক জায়গা ছিল, তো তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু এই ট্রানজিটটা কিন্তু পজিটিভ ট্রানজিট। কিছু না কিছু জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যে স্থানে রয়েছে, কর্কট রাশিতে কোন গ্রহ রয়েছে, সেই সব না দেখেও বলছি ওভারঅল কুম্ভ লগ্নের ক্ষেত্রে ট্রানজিটের মিনিমাম যতটুকু রেজাল্ট, সেই রেজাল্টটুকুও যদি আপনারা পান তাতেও কিন্তু আপনাদের চাকরি এবং অর্থের যে জায়গাটা সেটা কিন্তু পজিটিভ হবে। আর নেক্সট আমি আসছি মীন লগ্নের ক্ষেত্রে। মীন লগ্নের লগ্নপতি উচ্চস্থ হচ্ছে, অবশ্যই এখানে তো কিছু বলার নেই, খুবই পজিটিভ একটা জায়গা। আর কি বলবো, মানে এই জায়গাটায় মীন লগ্নের সন্ততির প্ল্যানিং আপনারা এই সময় খুব ভালোভাবে করতে পারেন, নতুন ক্রিয়েটিভিটির দিকে যেতে পারেন, রিলেশনশিপের সম্পর্ক দিক থেকে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কের দিক থেকে যথেষ্ট ভালো সময় এটা। আর সঙ্গে এন্টারটেনমেন্ট জায়গাটাও যথেষ্ট ভালো হবে, নলেজ প্রচুর আপনারা এই সময় গেইন করতে পারবেন। তো ওভারঅল স্যাটার্ন লগ্নে থাকার জন্যে যে প্রবলেমটা হচ্ছিল সেটা কিন্তু এই সময় হবে না। পঞ্চমে উচ্চস্থ হয়ে বৃহস্পতির দৃষ্টির পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের লগ্নের ওপরে দেবে এবং এটা কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে আসবে ওভারঅল। কিন্তু তাহলে সামারি যদি আমরা করি তাহলে মীন লগ্ন, মেষ লগ্ন, মিথুন লগ্ন, কর্কট লগ্ন, কন্যা লগ্ন, বৃশ্চিক লগ্ন এবং ধনু লগ্ন আংশিকভাবে পজিটিভ রেজাল্ট পাবেন। আর কুম্ভ লগ্ন কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট এই সময় পাওয়া উচিত, তবে প্রচেষ্টার অভাব রাখবেন না, নিজেরা প্রচেষ্টা করুন। বৃহস্পতির এই 12 বছরের একটা যে গ্যাপ, এত বছর পরে যে 12 বছর পরে যে এই ট্রানজিটটা হলো, এটা ভালোভাবে আপনারা আপনাদের জীবনে উপযোগ করুন, উপযোগী করে তুলুন এবং ইউজ করুন ভালোভাবে, এটাই আমি বলতে চাইবো। আর বেসিক্যালি ধনু লগ্ন, মীন লগ্ন, কর্কট লগ্ন, মেষ লগ্ন, মিথুন লগ্ন, এদের ক্ষেত্রে আমি বলবো যদি কেউ ট্রিক্স হিসেবে নিতে চান তাহলে এটা করতে পারেন। ডান হাতে কিন্তু হলুদ সুতোটা আপনারা কিন্তু ইউজ করবেন এবং যখন ফেড হয়ে যাবে হলুদ কালারটা, ইয়েলো কালার যখন ফেড হয়ে যাবে তখন সুতোটাকে আবার পরিবর্তন করে নেবেন। বৃহস্পতিবার হলুদ জলে আপনারা স্নান করতে পারেন, হলুদ গুঁড়ো জলের মধ্যে মিশিয়ে বা কাঁচা হলুদ জলের মধ্যে মিশিয়ে কিন্তু স্নান করতে পারেন, এতে কিন্তু পজিটিভিটি অবশ্যই বৃহস্পতির বাড়বে। ওভারঅল এই ট্রানজিটটা আমি একটা জাস্ট খুব ছোট করে কি পয়েন্টসের ওপরে মোটামুটি একটা বলে দিলাম, এর ওপরে 1 by 1 কিন্তু আমি একটা ভিডিও সম্পূর্ণরূপে একটু বড় করে ভিডিও আমি রাখবো এবং কর্কট রাশিতে কার কি গ্রহ রয়েছে তার উপর দিয়ে বৃহস্পতির গোচর কী রেজাল্ট দিচ্ছে তার উপরেও কিন্তু আপনারা একটা ভিডিও পাবেন। ভালো থাকবেন সবাই, হর হর মহাদেব।